হাসরের মাঠে থাকতে হবে কত বছর থাকতে হবে? যেই সন্তান আপনার জন্য আখিরাতের সম্পদ হবে না, ওই সন্তান আপনার জন্য বিপদের কারণ হবে। সন্তান, প্রত্যেকটি সন্তানকে আপনি আখিরাতের সম্পদ বানান। অনেকে বলে একটাকে মাদ্রাসা দিছি, একটাকে কলেজে, একটাকে ওইটা। যাকে অন্যটাতে দিয়েছেন ওর প্রতি আপনি খেয়ানত করেছেন, ওই আমানতের খেয়ানত হয়েছে। আপনার প্রত্যেকটি সন্তানকে আগে দিন শিক্ষা দেন, এটা ফরজে আইন। যতটুকু না হইলে নয়, অতটুকু শিক্ষা দিতেই হবে। কতটুকু না হইলে নয়। ঈমান কাকে বলে? আরকানুল ঈমান কাকে বলে? ঈমান বিল্লাহ কাকে বলে? তাওহীদ কাকে বলে? তাওহীদের 3টি অংশ কাকে বলে? এগুলি জানতেই হবে। এগুলির কোনো অংশ জানে না আজ শতকরা 90% হুজুর। মাদ্রাসাগুলোতেও আজ সেটা শেখানো হচ্ছে না। তাহলে শুধু মাদ্রাসা দিয়েও লাভ নাই। মাদ্রাসা হতে হবে তাওহীদের মাদ্রাসা, এরকম হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স জাতীয় মাদ্রাসা হতে হবে, যেখানে আপনার সন্তান সঠিক দিন শিখবে। দিন নামে বদদিনই শিখবে না। যেই দিন শিখে মানুষকে তাকফীর করে সেটা হবে না। যেই দিন শিখে নিজে শরিয়ার বিরুদ্ধে চলবে সেটা হবে না। যেই দিন শিখে শরিয়া মেনে চলবে সেই দিন সেটা হবে। সেরকম দিন আপনার সন্তানকে শিখাতে হবে। অহংকার করবে না, আল্লাহর দিন মেনে নিবে, মুখ ফিরিয়ে থাকবে না, দিনকে সাথে সাথে সবসময় সাথে রাখবে, দিনের থেকে মুখ ফিরিয়ে নিবে না, কুফরে এরাদ করবে না। মনে রাখতে হবে সন্দেহ করবে না। অনেকে আছে সন্দেহ করে, বুঝেন কিনা? একটা কাহিনী বলে বুঝবেন। 1988-89 সালে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখন এমন সময় একদিন আসছে আমার বন্ধু, বাড়ি আপনাদের এদিকে গোপালগঞ্জ বাড়ি। তো ওর নাম হচ্ছে এরশেদ। ও এরশাদ নাম এরশেদ লিখছে। আচ্ছা যাক, তো বললাম দোস্ত কি হয়েছে? আজকে হাঁটতে হাঁটতে জিতে গেলাম। তাই বললাম কিভাবে জিতলি? আজকে আমি এক নাস্তিকের সাথে বসছিলাম। নাস্তিক বলতেছে আখিরাত আছে নাই, আখিরাত নাই। আমি বলছি আছে। শেষ পর্যন্ত এক জায়গায় আসছি, সেটা কি? আচ্ছা ঠিক আছে, তুই বলছিস নাই, আমি বলছি আছে। তুই যদি যাইয়া দেখাস যে ওখানে কিছু আছে, তোর কি উপকার হবে বল? আর আমি যদি যাইয়া দেখি যে ওখানে আখিরাত, আমি বিশ্বাস করতেছি আখিরাত তো আছে, আমার তো লাভ হবে। কি বলিস, ঠিক না? এটা বলে অন্তত পার হইতে পারছি। এটা কি ঈমান? এটা ঈমান না, এটা সায়েন্সের কথা। এটা সায়েন্স বুঝেন না? লাকি চান্স ধরে না মানুষ? ওই যে কি বলে, এটা কি ধরে? এটা লটারি ধরার কাম হয়েছে। এটা ঈমান নয়। এই সন্দেহের কারণে ঈমানদার হতে পারে নাই। ঈমানদার একেবারে সুদৃঢ় বিশ্বাস করে যে আখিরাত রয়েছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সুদৃঢ় বিশ্বাসী তারা যে আখিরাত রয়েছে, হাসরের মাঠে উপস্থিত হতে হবে। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ ইয়ৌম আলাইকা হাসিবা, প্রত্যেকটি মানুষের হিসাব চাকে দিতে হবে। প্রত্যেকটি মানুষ তার হিসাব নিয়ে সেদিন হাজির হতে হবে। কেউ ডান হাতে, কেউ বাম হাতে। বাম হাতে শুধু সামনাসামনি নয়, পিছন দিক থেকে দিয়ে বাম হাত দেওয়া হবে। এরকম অবস্থা হবে, কোনো মানুষ বাদ পড়বে না। এই কঠিন অবস্থা সেদিন প্রত্যেকটি মানুষের হবে। হাসরের মাঠে থাকতে হবে কত বছর থাকতে হবে? 10 দিন, 20 দিন, 50,000 বছর। 50,000 বছর দুনিয়াতে বাঁচেন না আপনি 50 বছর, আর সেখানে 50,000 বছর আপনাকে থাকতে হবে হাসরের মাঠে। এগুলি ঈমান আনতে হয় ঈমানদারের, এগুলি দৃঢ় বিশ্বাসী হইতে হয়। এইখানে যদি আপনার সন্দেহ থাকে, চান্সে আসি, হতে তো পারে, দেখা যাক। আপনি ঈমানদার নন, এই অবস্থায় মারা গেলে আপনি চিরস্থায়ী জাহান্নামী। আমাদের সমাজে যারা আজ বই লেখে, বিভিন্ন কি বই লেখে, মোটিভেশনাল বই লেখে। ওই মোটিভেশনাল বইগুলির মধ্যে সর্বোচ্চ কি করে জানেন? একটা স্রষ্টার অস্তিত্ব মানার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কেউ যদি বলে আল্লাহ একজন আছেন, জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমার সব অভাব পূরণ করেন, সব পরিচালনা করেন, এটা রুবুবিয়ত। 2 নম্বর। 3 নম্বর, তার নাম এবং গুণ আছে, একটা অস্বীকার করি না। 4 নম্বর,
একমাত্র তারই ইবাদত করি, আর কার ইবাদত করি না। এই চারটি জিনিস পূর্ণ না হবে জান্নাতে যাওয়া সোজা জিনিস না। আর আমরা কি করি? মোটিভেশনাল করি। কি করি? সর্বোচ্চ কি করতেছি? তাকে আস্তিক বানানোর চিন্তা করতেছি। আস্তিক হলে জান্নাতে যাবে না, আস্তিক হলে জান্নাতে যাবে না। যতক্ষণ পর্যন্ত ইবাদত পর্যন্ত একমাত্র আল্লাহর জন্য না হবে, জান্নাতে কেউ যেতে পারবে না। তাওহীদ পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ইবাদত আল্লাহর জন্য করেছে, আর কারোর জন্য করে না, সে জান্নাতে যেতে পারবে। আর কারোর জন্য সে জান্নাতে যাবে। আর যদি ইবাদত কোনো অংশ অন্য কাউকে দিয়ে থাকে, আরবের মুশরিকরা কিন্তু আল্লাহকে মানত, আস্তিক ছিল, নাস্তিক ছিল না। রুবুবিয়তে বিশ্বাসী ছিল, আসমা সিফাতে বিশ্বাসী ছিল। সমস্যা ছিল উলুহিয়াতে, ইবাদতে তাদের না। সমস্ত ইবাদতকে একমাত্র আল্লাহকে দিতে হবে। আজাল আলিয়াতা ইলাহু ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত ইবাদত একমাত্র আল্লাহকে দিতে হবে কেন? এত বড় ধরনের, এত ইন্না হাযা লাশাইউন উজাব, আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় যে এটা কেন হতে হবে? আমাদের ওলি আল্লাহদের কি হবে? আজও ওলি আল্লাহরা কিন্তু মরে যায় নাই, বুঝছেন তো? হ্যাঁ, ওলি আল্লাহ কি জীবিত নাকি? আমার উদ্দেশ্য বুঝছেন কিনা? মানে উদ্দেশ্য হচ্ছে ওরা ঠিক ভিন্ন নামে, ওরা ঠিক আপনার সামনে উপস্থিত আছে। আপনি হয়তো মনে করেছেন লাত মানাত উজ্জা নেই, ঠিক লাত মানাত উজ্জা নেই, কিন্তু অমুক রশি তমুক রশি কিন্তু আছে। আপনার চোখের সামনে অমুক রশি তমুক রশি রয়েছে। অমুক গন্ধ তমুক গন্ধের অভাব নাই। হ্যাঁ, আবার অমুক স্কিনলেস এটাও আছে। কেউ লাফাইয়া পড়ে, কেউ উঠে পড়ে, এরকমও আছে। ওলি আল্লাহদের দরবারে পাগল নাকি ঘুরে বেড়ায়, এটাও আছে। এগুলি কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছেন, সেই সমাজে কি কেউ জিকিরের মজলিস করে লাফাইয়া পড়ছিল কারো উপরে? কেউ কি ইল্লাল্লাহ জিকির করছিল? কেউ কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে মরে গেছিল? কেউ কি আল্লাহ আল্লাহ করতে করতে পাগল হয়ে গেছিল? কেউ কি হু 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 করছিল? কোত্থেকে নিয়ে আসলো এগুলো? কার থেকে নিয়ে আসে এরা? যেই দিন রাসূল নিয়ে আসেন নাই, যেই দিন রাসূল নিয়ে আসেন নাই, সেই দিন কিয়ামত পর্যন্ত দিন হবে না। আমার কথা নয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন, যেই দিন রাসূলের যুগে, যেটা রাসূলের যুগে দিন ছিল না, কিয়ামত পর্যন্ত এটা দিন হবে না। আগামী সপ্তাহে, খুব কাছে, এই সপ্তাহের শেষের দিকে, তাই না, মাঝখানে এমন একটা জিনিস পালন করার জন্য আপনারা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন এবং জবাই করবেন। কেউ কেউ, আরে আল্লাহ, এমন এক এলাকাও আছে জীবনে নামাজ পড়ে নাই, কিন্তু গরু জবাই করবে ওই দিন। আছে কিনা, দেখছেন কিনা? আমি কুষ্টিয়া এলাকার কথা বলছি। ওরা নামাজ রোজা কিচ্ছু করে না, কিন্তু হ্যাঁ, বরাত পালন করতে হলে গরু জবাই না করবে, ওই দিন কিছু না খাবে, এটা কেমনে হয়? ওইটা তারা করবে। যতই বুঝান আপনি, বলবে দুই ধরনের শয়তান আছে। এক ধরনের শয়তান বলবে এটা অবশ্যই প্রতিষ্ঠিত, কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে, এটা হাসানা, দেখি বেদাতে হাসানা। হ্যাঁ, বেদাতে হাসানা কোথায় পাইলো? বেদাতে হাসানা। আরেক ধরনের শয়তান আছে, বলবে অসুবিধা কি, অসুবিধা কি? মানুষকে ধীরে ধীরে আমরা দিনের দিকে নিয়ে আসতেছি। এই যে শুনে টোরে না মানুষ, এই যে এই কারণে এই ওসিলা তো মসজিদে আসছে, আপনার সমস্যা কি? দুইটাই পথভ্রষ্টতা, দুইটার কোনোটাই গ্রহণ করা যাবে না। ইসলাম হক, ইসলাম অর্ধেক বলে না কোনোদিন। ইসলাম স্পষ্ট বলবে এটাই বেদাত, এখানে আসা যাবে না। শিখতে হবে তাকে ঈমান কাকে বলে, শিখতে হবে তাকে সুন্নাহ কাকে বলে, শিখতে হবে তাকে আল্লাহর বিধান কিভাবে মানতে হয়, শরীয়ত মেনে চলতে হবে, সওম পালন করতে হবে, তাকে সালাত আদায় করতে হবে, তাকে হজ করতে হবে, আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে। এইটা না করে জীবন কোনোদিন সালাত পড়ে নাই। কি করে? বৃদ্ধ হলে হ্যাঁ, একটা বাক্স কাঁধে নিয়ে চলে গেছে কোথায়? টুন 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 টুনাটুন কোথায়? ওই ইয়ার, হ্যাঁ, আমাদের চৌরিয়া, চিনেন চৌরিয়া? আপনাদের খুব কাছের জায়গা। লালনের আকড়াতে চলে গেছে কেউ। আমি আমার চুল কাটতো একজনে শেখপাড়া বাজারে, তো আমি বললাম যে কিরে তোর বাপ কই? তোর বাপ তো সুন্দর কাটে, তোর তো সুন্দর হয় না। বাবা তো চলে গেছে। আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মরে গেছে বুঝি মনে করলাম। না, মরে নাই। আরে কি হয়েছে? বাবা চলে গেছে। কোথায় গেছে রে? বাবা লালন হয়ে গেছে। আরে কেমন হলো রে? কি কস তুই? লালন তো মরে গেছে। না, ওই
সবকিছু নিয়ে ওইখানে থাকে এখন, বুঝছেন তো? এখন সে ওখানে থাকে, ওইটা বলে দিন। বেশিরভাগ মানুষ মনে করে এটা, ওইটা না পারলে কেউ বিশাল গাছটি একটা নিয়ে হাঁটা শুরু করে দেয়। ওইটা দিন কে বলছে? দিন তো আপনার পরিবারকে আগে ঠিক করেন, সমাজকে আগে ঠিক করেন, আশেপাশে মানুষদেরকে ঠিক করেন, সন্তানদেরকে ঠিক করেন। এটা দায়িত্ব। প্রত্যেকটি মানুষ যদি তার সমাজ সম্পর্কে সচেতন হয়, পরিবার সম্পর্কে সচেতন হয়, দিন থাকবে কি থাকবে আপনি বলেন তো? থাকবে। আর যদি আপনি বলেন যে আমি বের হইলাম, হাঁটলাম, কষ্ট পাইলাম, কষ্টের মধ্যে দিনটা ঠিক নয়, কথাটা শুধু কষ্ট পাওয়ার কথা নয়। অনেকে মনে করে কষ্ট পাওয়াটা হচ্ছে দিন, এটা হিন্দুদের কাজ। হিন্দুরা আপনি দেখবেন, ভারতে গেছি আমি দেখছি হাত তোলা দিয়ে রয়েছে, তার মধ্যে এমনি রয়েছে কেন? সে মনে করতেছে এটার মধ্যে তার স্বভাব আছে, মানে এটার মধ্যে উপকার আছে। সে দেহকে রূপ মুক্ত হতে চাচ্ছে, অর্থাৎ কি আত্মাকে দেহ মুক্ত করতে চাচ্ছে। এই জন্য সে এমনি হাত দিয়ে উপর দিকে উঠে রাখছে। কেউ আছে কিচ্ছু খাবে না, এমনি বসে রয়েছে, বছরের পর বছর ধরে। এটা নাকি তার স্বভাবের কাজ হচ্ছে। কিছু মানুষ মনে করে এটাতে স্বভাবের কাজ হয়, কষ্ট দিলে। না, নফসের কষ্ট দিতে শরীয়ত বলে নাই। শরীয়তের নিয়ম আছে, নিয়মের ভিতরে করেন। কষ্ট দিতে হলে সওম পালন করেন, সওমের ভিতর দিয়ে করেন। কষ্ট দিতে রাতের বেলা সালাত আদায় করেন। ওইটা করবে না, ওইটা কষ্ট লাগা, ওইটা করবে না। করবে কোথায়? শয়তানি পৈশাচিক আনন্দ যেখানে পায়, বুঝছেন তো? যেখানে বসে প্রেম বাজা খাইতে পারে বসে বসে, সেই জায়গায় যাবে হাইওয়ানগুলো, সেখানে বসে আকাম করবে আর বলবে তারা নাকি নতুন নতুন ভাবে কিছু একটা পাইছে। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞাসা করবেন, বলবে যে তুমি কি কাবার দিকে ফিরে সালাত পড়ে না? বলেছে আমরা তো খলিল কাবা না জলিল কাবা, কোনটা বলতেছেন আপনি? মানে একটা কথা তোর দিবে, একটা দিল কাবা, হয়তো ওদের বাবা কাবা, ওইগুলো দিয়ে তারা চলতেছে আজ দুনিয়াতে। এই শিক্ষা দিল কে? কারণ একটা আয়াতের ব্যাখ্যা আমি করছিলাম। যে ব্যক্তি আল্লাহর দিন থেকে দূরে থাকবে, কোরআন থেকে দূরে থাকবে, হাদিস থেকে দূরে থাকবে, শয়তান তার উপর সওয়ার হবেই হবে। শয়তান তাকে 16 ঘাট দেখায় ছাড়বে, 16 চুঙ্গা তাকে পিছনে ফেলাবে। কোথায় যাবে সে খুঁজে পাবে না নিজেকে। যদি আল্লাহর দিনের উপর থাকে, আল্লাহ তাকে সাহায্য করবেন। যে কেউ আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ তাকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য কেমনে করবেন? আপনি যদি দিনের উপর থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর আপনি দিনের উপর থাকতে চাইবেন না, আপনাকে আল্লাহ সাহায্য করবেন না, কারণ আপনি ইচ্ছা করে ওদিকে যাচ্ছেন। আপনি যদি আল্লাহ আমাকে সাহায্য করেন, আল্লাহ আমাকে সাহায্য চাই আপনার কাছে, আল্লাহ সাহায্য করবেন। আপনি যখন প্রতিদিন বলেন ইহদিনাস সিরাত, যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই। যখন সাহায্য চাইবেন, আপনি কি জন্য সাহায্য চাইবেন? আল্লাহ ইবাদত করতে হলে আপনার সাহায্য লাগবে, দিনের উপর থাকতে হলে আপনার সাহায্য লাগবে, সন্তানগুলিকে দিনের উপর রাখতে হলে আপনার সাহায্য লাগবে, ঈমান নিয়ে কবরে যেতে হলে আপনার সাহায্য লাগবে। আমার জীবনে আপনার সাহায্য ব্যতীত এক মুহূর্ত থাকার কোনো সুযোগ নাই, আছে কি নাই? এই জন্য ঈমানদার দোয়া করে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, বিরহমাতিকা আস্তাগীস, আপনার রহমতের কাছে উদ্ধার চাচ্ছি। আসলিহ লি শা'নি কুল্লাহ, আমার সব কিছু আপনি ঠিক করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমাকে আমার নফসের কাছে ক্ষণিকের জন্য দিবেন না। সবর্দ করলে আমি বরবাদ হয়ে যাব। আপনার হাতে আমি সবর্দ হতে চাই। উফাউযু আমরি ইলাল্লাহ, আমি আমার রবের কাছে সবর্দ করতে চাই নিজেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম আপনি আমাকে দেখান, সিরাতে মুস্তাকিমের পথ দেখান, সঠিক পথটাকে আপনি আমাকে দেখান, সঠিক পথে আমাকে দিয়ে দিন। এটা অর্থ শুদ্ধ, দিয়ে দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথটা দিন যে পথটাতে কারা চলে গেছে, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। অন্য কোনো পথ হলে আমার জন্য সেটা কোনোদিন আমাকে জান্নাতে নিতে পারবে না। এই দোয়া প্রতি মুহূর্ত কেন করেন? বারবার করেন কেন? সালাতের মধ্যে বারবার করেন কেন? কারণ বারবার আপনার হেদায়েতের দরকার। যে কোনো সময় আপনাকে শয়তান নিয়ে যেতে পারে। যখনই আপনি গাফেল হবেন, আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে, হাদিস থেকে আপনি মুখ ফিরিয়ে থাকবেন, যখনই আপনি কোরআন হাদিস পড়বেন না, দূরে থাকবেন, শয়তান আপনাকে বহু দূর নিয়ে যাবে, আপনাকে নষ্ট করে ফেলবে। এই জন্য ঈমানদার কখনো কোরআন সুন্নাহ থেকে গাফেল থাকতে পারে না। আজই সিদ্ধান্ত নেই যে প্রতি ঘরে একটা তাফসীর রাখবো।
তাফসির রাখবো, আলহামদুলিল্লাহ তাফসির আবার 5 খণ্ডে আছে, নিতে পারেন ইনশাআল্লাহ। প্রতি ঘরে হাদিস রাখবো, প্রতি ঘরে হাদিস রাখবো, আলহামদুলিল্লাহ। হাদিস বিশ্বকোষ বের হয়েছে, 1 খণ্ড কিনতে পারেন এখান থেকে, অথবা রিয়াদুস সালেহিন কিনেন, প্রতি ঘরে ঘরে রাখেন। কেন? আল্লাহর বাণী পড়বেন আর মন নরম হবে, শয়তান সেখানে ঢুকতে পারবে না।